আল্লাহ যে আমাদেরকে কতটুকু ভালোবাসে এটা বুঝলাম না। এই উম্মতকে কতটুকু ভালোবাসে। কোন উম্মতকে ১৬ লক্ষ উম্মতের ভিতরে কাউকে এই সুযোগ দেন নাই। বন্ধুর উম্মতকে উঠায়া পুরাটা দিয়া দিছেন। একবার পড়লে 10 পারা, দুইবার পড়লে 20 পারা, তিনবার পড়লে 30 পারা। বুঝি নাই দেখেই তো পড়ি না। এই জন্যই তো সাহাবী স্লোগান দিছিল। যেদিন সূরা ইখলাস নাযিল হইছে, আল্লাহর রাসূল যখন শুনাইতেছিলেন সূরা ইখলাস, তো গ্রাম্য সাহাবী ওইখানে দাঁড়াই স্লোগান দিতেছে, নেমার রব রব্বুনা, জয় আমাদের রবের জয়। পুরা মজমা ফাটায় স্লোগান দিতেছে। সাহাবা বলতেছে আল্লাহর রাসূলের সামনে এত বড় স্লোগান। আল্লাহর রাসূল হাসতেছে আর বলতেছে, ওই বুঝছে, তোমরা কিছু বোঝো না। তো বলছে কিসের জন্য স্লোগান? ইয়াখুদ কালিল ওয়া ইউতিল জাসিল। এতটুকের বদলায় এত দিতেছে যে দুনিয়ার এই পরিধির ভিতরে রাখার জায়গা নাই। আপনি 10 পারা কোরআনের সওয়াব কি মনে করেন? আপনি মানেন আর না মানেন, আমার ইমানের অংশ। 10 পারার কোরআনের সওয়াব রাখার মতো জায়গা এই 24,000 মাইলের দুনিয়ার ভিতরে নাই। আপনাদের দুনিয়াটা মাত্র 24,000 মাইল। এই ফুটবলটা, এই জন্য ঘন্টায় 1000 মাইল অতিক্রম করে 24 ঘন্টায় 24,000 মাইল অতিক্রম হয়। 24 ঘন্টায় দুনিয়া একবার প্রদক্ষিণ হয় ঘুরা। এই জায়গায় রাখার জায়গা নাই। এই জন্যই সাহাবী রাসূল বলছিলেন, ইয়াখুদ কালিল ওয়া ইউতিল জাসিল। 3 বার সূরা ইখলাস তো পড়ে না। কতক্ষণ বিদায়, আবারও পিছিয়ে যাইতেছি। আমরা সবাই দুনিয়াতে বিরাজমান, অচিরেই থাকবো, গুছায়া যেতে হবে। তাইলেই কিন্তু কিনবে জান্নাত দিয়া ঘোষণা, ইন্নাল্লাহ আশতারা। আল্লাহ বলে আমি কিনবো। কি দিয়া কিনবেন? তো ঘোষণা দিছে আল জান্নাহ, জান্নাত দিয়া কিনবো, জান্নাত দিয়া। চিনো যুবক জান্নাত কি? জান্নাতের প্রথম প্রতিশ্রুতি হলো মা তাশতাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। চাইতে দেরি, মিলতে দেরি হবে না। চাওয়া আর মিলা একসাথে। চাওয়ার মিলা কি? চাওয়ার মিলা একসাথে। যা চাবে তা মিলবে। দুনিয়ার মতোই ছোট 2 কাঠা 1.5 কাঠা আর 5 কাঠা আর 6 কাঠার বাড়ি। জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। 2,40,000 মাইল। ওটা বাঙালি পাবে না, যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে। আমরা বড়টাই পাবো। আর এই পচা মাটি আর লাল মাটি, জান্নাতের মাটি হলো তোরাবুহাল মিস্ক। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, মুস্ক হবে তার মাটি। হায় হায় সুগ্রাণ আর গ্রাণ। এই জন্যই আল্লাহ এক জায়গায় বলেন, আনা ইবনা আদম ফি নাবাইন আযীম। আমি আর মানুষ বড় সমস্যায় জর্জরিত। আখলুকু ওয়া ইয়াবুদু গায়রি। সৃষ্টি আমি করলাম, দাসত্ব করে অন্যের। রাগ হয়ে যাবেন বলবো, এই মজমা একজনও নাই ডেলি 100 বার আল্লাহ বলে। একজনও নাই। ওই একজন হাত উঠাইছে শুধু। একজনও নাই 100 বার আল্লাহ বলে। আল্লাহ বলে আখলুকু ওয়া ইয়াবুদু গায়রি। সৃষ্টি আমি করলাম, প্রশংসা অন্যের, দাসত্ব অন্যের, চামচামি অন্যের, গোলামি অন্যের। আখলুকু ওয়া ইয়াবুদু গায়রি, আরযুকু ওয়া ইয়াশকুরু গায়রি। তোর পিছে বাজেট আমি ব্যয় করি, তুই শুকরিয়ার মালা অন্যের গলায় পড়াস।
ফুলের মালা অন্যের গলায়? রাগ হলো না যুবক। শ্রম পেশার মানুষগুলাকে জিজ্ঞাসা করতে চাইতেছি, শ্রম দেই তো এই দেহটা কার? কার দেওয়া? আপনার ব্যক্তিত্বের মেন উৎস কি? আমার ব্যক্তিত্বের উৎস কি? দেহটা। এটার ভিতরে যা সেটিং, কে সেট করছে? এইখানে একজনও নাই মাসের শেষে 1 টাকা আল্লাহকে দান করে এই বইলা, মালিক তোর দেহটা দিয়া কামাইলাম, পেট আছে, সংসার আছে, স্ত্রী আছে, পুত্র আছে, মা আছে, বাবা আছে, মন তো চায় অনেক দিতে, কিন্তু সবাইকে দিতে যায় পারলাম না, তোকে এই 1টা টাকা দিল। এই অভ্যাস কারো নাই, যে 1টা টাকা তোকে দিলাম, আল্লাহ তোর নামে 1টা টাকা দিলাম। রাগ হয় না, বোঝেন কাজে দিবে। যদি পারতাম, আমার কাছে আধ্যাত্মিক শক্তি থাকতো, তাহলে ওই মাউত আমার মুখের সামনে লাগাইতাম, আমি মাটিতে লাগাই দিতাম, রব্বে কাবার পাশে শুনায় দিতাম নিচের মাটিটা কি বলে। মাটিটা বলে তামসি আলা গহরি মাসিরুকা ফি বাতনি, আমার পেটে চলমান, অচিরে তুমি আমার পেটে আসবে। ফাতারা মুআমালাতি, তারপরে দেখবে তুমি আমার ব্যবহার। এই জন্যই তো কবি বলছে, বচপন মে বরসু খিলায়া, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुन है के रहो सबसे आला, हो सीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जहां है तमाशा नहीं। এই জন্য তো কোরআন চিৎকার দেয়, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। এই জন্যই তো আল্লাহ বলে, আতাইতু কাইনান তানদুরু বিহা ওয়ালা উহাসিব, তোর ধারণা কি এরকম দৃষ্টি দিলাম তোকে আর আমি তোর হিসাব নিব না? হায় হায় যুবক, তুমি কয় ক্যামেরা দিয়ে দেখো এটা আমাকে বলো। কয়টা ক্যামেরা ফিট চোখে? 2 চোখে 26 কোটি ক্যামেরা, 13 যখন তাকাই তো 26 কোটি ক্যামেরা একসাথে ফ্লাশ করে। ফ্লাশ। যুবকরা ছবি তোলার সময় ফ্লাশ করে না, মোবাইল চলে ওঠে না, 26 কোটি চোখের ক্যামেরা একবারে চলে ওঠে। আল্লাহ বলে, দারুনা আতাইতুকা আইনানে তানদুরু বিহা ওয়ালা উহাসিব, আতাইতুকা উযুনানে তাসমাউ বিহা ওয়ালা উহাসিব, আসাহাসিতুম আল্লামা খালাকনাকুম আবাস। আল্লাহ বলে, শ্রবণ শক্তি দিলাম, তুই ধারণা করতেছিস তোর হিসাব নিব না? আমা আতাইতুকা লিসানান তানতিকু বি ওয়ালা উহাসিব, বাক শক্তি তো আমিই দিলাম, আর তুই বলিস তোর ধারণা কি হিসাব নিব না? আতাইতুকা আকলান তুমাইয়িজু বি, মগজ তোকে দিলাম ভালো মন্দ বুঝার জন্য, ব্রেন দিলাম তোকে ভালো মন্দ বুঝার জন্য, তোর ধারণা কি আমি হিসাব কিতাব নিব না? জানেন আপনার মগজটা কতটুক তার দিয়া বাধাই করা? জানেন? 5 লক্ষ কিলোমিটার তার দিয়া বাধাই করা। কত? এইখান থেকে চাঁদে যাবে, আইসা আবার এখানে গিরা দিতে পারবে। বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন, বিজ্ঞান। জানেন আপনার ব্রেনে কি আছে? একটা পিন রাখার জায়গা দাঁড়া করে রাখলে একটা পিনের মাথায় যতটুকু ব্রেনের জায়গা আসবে, ওইখানে একটা ফুল কম্পিউটার সেট করা আছে। ফুল কম্পিউটার। আমি কোরআন হাদিস বলতেছি না, ওইটা বললে আর বুঝে আসবে না, আপনাদের বিজ্ঞানেরটা বলতেছি। যদি কম্পিউটারের পার্টস হিসাবে একজনের ব্রেনকে বিক্রি করা হয়, তো বর্তমানে 850 কোটি মানুষ
একদিনের খাওয়ার পয়সা হবে। আল্লাহ তো এই জন্যই বলে, আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বি ওয়ালা উহাসিব, তোকে আমি ব্রেন দেই না যেটা দিয়ে ভালো মন্দ বুঝিস, ধারণা কি হিসাব নিব না? আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি ওয়ালা উহাসিব, একটা দিল দিছি চিন্তার বোঝা উঠানোর জন্য, হিসাব নিব না? আমা আতাইতুকা ইয়াদানি তাফতিশু বিহা ওয়ালা উহাসিব, আমার দেওয়া হাতটা দিয়ে তো কর্ম করিস, তোর ধারণা কি আমি হিসাব নিব না? আমা আতাইতুকা রিজলানি তামশি বিহা ওয়ালা উহাসিব, দুটা পাও দিলাম চলার জন্য, ধারণা কি? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, পাও দুটা অনর্থ, হিসাব নিব না? একটা একটা বলেন। এই জন্য আমার কথা শুরু ছিল, আমি বেশি লম্বা করব না, আমার কথা শুরু ছিল বিরাজমান অচিরেই থাকবে, কে কখন যাব তাও জানি। মানুষ বলে বড় বিদ্যান, দুনিয়া বলে বড় টেকনোলজি সমৃদ্ধ, আমি মানি আজকে বিদ্যায় মানুষ বহুত উপরে, টেকনোলজি সমৃদ্ধ আমি মানি, দুনিয়াটা বিজ্ঞান সম্মত এটাও মানি, কিন্তু ওই মেশিন আজ পর্যন্ত বিজ্ঞানের হাতে আসে নাই, আর কিয়ামতের সকাল পর্যন্ত আসবে না যেই মেশিন দিয়া বলে দিবে কে কখন যাবে। এই মেশিন বিজ্ঞানের হাতে আসবে না কোনো, কিন্তু গুছায় যেতে হবে যুবক, গুছায় যেতে হবে, তাইলে মিলবে চিরদিনের শান্তির জায়গা, জান্নাত মিলবে। যুবকরা তো জান্নাত চিনি না, আমার সমাজের যুবক যদি জান্নাত চিনত তাহলে কোনোদিন বাবা চিনত। বাবা বোঝেন? কি কি বাবা চিনেন? তাহলে কোনোদিন বাবা চিনত না যদি জান্নাত চিনত। কোনোদিন মাদকে আসক্ত হইতো না ও যদি জান্নাত চিনত। হ্যাঁ আমি মানি ও জান্নাতে আসক্ত হইতো, ও সারাদিন মাটির দিকে দেখতো, নাহলে উপরের দিকে দেখতো, ডাইনও দেখতো না বামও দেখতো না। মাটির দিকে দেখলে মানুষ যদি জিজ্ঞাসা করতো সারাদিন কেন মাটি দেখিস, মাটির ভিতরে গেলেই তো জান্নাতে যেতে পারবো, কবে যে যাব। অথবা উপরে দেখতো বলে উপরে তাকাস কি, কই তো জান্নাত দেখা যায়, কবে যে যাব। ও তো জান্নাত চিনে না, গুগলের কাছে তো জান্নাত নাই, প্রত্যেকে চিনবে। ওই জান্নাত মিলবে যুবক, ভালো মতে শুনো, কাজে দিবে। দুনিয়া কয়দিন, দুনিয়া তোমাকে কয়দিন দিবে, বা দুনিয়ায় তুমি কয়দিন পরিচিত হবে, কয়দিন। আবার রাগ হয়ে যায় কিনা কেউ বলবো, রাগ হবেন না তো। 2 দিন আগেই তো দেখলাম মিডিয়াওয়ালারা তেল মারতে 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 বাংলাদেশে তেলের দাম বেড়ে গেছে, সব তেল খালি মারতে মারতে শেষ, ঠিক না? আবার পেপারে লিখতে শুরু করছে তেল ছাড়া কেমনে পাকানো যায়। আর ওই মিডিয়াওয়ালাদেরকে দেখতেছি স্বৈরাচার বলতে 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 গলা এমন শুকায়, মাঝে মাঝে খবরের মধ্যে আবার পানি দিয়ে গলা ভিজায়। তো দুনিয়ার চিত্র। কতক্ষণ আপনি আছেন, যতক্ষণ। একটু আগেই তো দেখাইলাম বাবা ছিল কত যত্ন, বাবা নাই 2 রাকাত নফল পড়ে না। 2 রাকাত নফল না পড়তো, যে 2 রাকাত নফল পড়তে উজু করতে হবে, জায়নামাজ বিছাইতে হবে, কেরাত পড়তে হবে, 5-7 মিনিটের সমস্যা। 3 বার সূরা ইখলাস পড়লেও তো হতো। টেলি যদি 3 বার সূরা ইখলাস মা বাবার নামে পড়তো, জিজ্ঞাসা করেন তো গাজীপুরের ওলামারা কি ফতোয়া দিবে। 365 দিনে মা বাবার নামে 365 কোরআন খতম জমা হতো। কত?
3 বার পড়লেই তো 1 খতম। হায়, চিনলাম না আর কি। বাংলা একটা কথা আছে না, চিনলি না আমারে, চিনলি অমুক রে। যার আমল নামার পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, চির সুখের জায়গা জান্নাতে যাবে। আর যার পাল্লা ভারী হবে না, চির অশান্তির জায়গা দোজখে যাবে। কেমন অশান্তি? আমি তো বলি দোজখের কোনো আযাব প্রয়োজন নাই, শুধু দেহটাই যথেষ্ট। বিশ্বাস যদি না হয় তাহলে আমি দেহের একটু বর্ণনা দিই। শুধু বসতে জায়গা লাগবে 470 কিলোমিটার। কত? যার বসতে জায়গা লাগবে 470 কিলোমিটার, পিছনের অংশটা, কোমরের নিচের অংশটা এতটুকু বড় হবে যে 470 কিলোমিটার লাগবে বসতে। এই দেহটা উঠাবে তো উঠাবে কি করে? একটা দাঁত হবে 10 কিলোমিটার চওড়া, উপরের মাড়িটা হবে 160 কিলোমিটার, নিচেরটা হবে 160 কিলোমিটার। যে চেহারাটায় ফিট হবে ওই চেহারাটা কেমন হবে একটু ভাবেন না। দেখেন তো, না আপনাদেরকে নিয়ে যেতে পারলে দেখাইতে পারতাম। আমি দেখে আসছি, আপনারাও যদি চাইতেন একটু ভালো হতো। এই জন্যই তাবলীগালারা বলে বিদেশ সফর করো। সফর করলে দেখা যায় ইয়ামানে ওই পাহাড় রাখা আছে, যেটাকে আল্লাহ রসুল বলছেন এক এক জাহান্নামীর এক একটা ডান হবে ইয়ামানের পাহাড় বায়জার সমান, জাবালে বায়দা। ওই পাহাড় না দেখলে বোঝা যাবে না যে ওই পাহাড় কত লম্বা, কত মোটা। ওই পাহাড়ের সমান এক একটা রান হবে। কোনো শাস্তির দরকার হয় না। মাঝে মাঝে কিছু মোটা মানুষ আছে, আমাদের দেশও পাওয়া যায়, অতিরিক্ত মোটা যখন হয়ে যায় তো 2 কদম না দিয়ে হাফাইতে থাকে, ঠিক না? কষ্ট না আরাম? হ্যাঁ, অনেক আরাম, ঠিক না? হ্যাঁ, কষ্ট। শীত আসলো বেশি লাগে, গরম আসলো। আবার মোটা হওয়ার কারণে শরীরের বিভিন্ন জায়গায় ফাটলও ধরে, ঠিক না? ঠিক মতো নিজেকে পরিষ্কারও করতে পারে না, ঠিক না? হ্যাঁ, বেশি মোটা, পেট এতটুকু আগে চলে গেছে, হাতের থেকে পেট আগে চলে গেছে। এখন হাত ছোট হয়ে গেছে, পেট বড় হয়ে গেছে, তো হাত জায়গা মতে যাবে তো যাবে কি করে? ওরকম পরিষ্কারও হইতে পারে না। পরিষ্কার হইতে হইলো মনে হয় ব্রাশের প্রয়োজন হয়। জানি না এরকম ব্রাশ তৈরি হয়েছে কিনা, বুঝাইতে মনে হয় পারি নাই। রাগ হয়ে গেলেন? রাগ হয় না, ক্রিটিসাইজ করতেছি না, বুঝাইতে চাইছি। শরীরগুলা ফাটবে, রক্ত আর পুজ জমা হবে। আল্লাহর রসুল বসে দুনিয়ার যেই কোন শিপ ওটার ভিতরে তুমি চালাইতে পারবে, কোথাও ঠেকবে না, কোথাও বাঁচবে না। শুধু দেহটাই যদি হইতো। কোন সিলেটি লোক বলছিল, বড় ভালো লাগছে সিলেটি কথাটা, কবরে যদি কুস্তা আজাব নাই হইতো, কোন আজাবই যদি কবরে না হয়, দিয়া দেওয়ার পরে যদি রুটা শুধু ফেরত দিয়া দেয়, আর আমরা জানি আমরা কবরকে কতটুকু সংকীর্ণময়, কতটুকু অন্ধকার করে লাশটাকে রেখা আসি। বলছে কুস্তা আজাব যদি নাই হইতো, শুধু রুটাই ফিরাইয়া দিয়ে আল্লাহ বলতো এই অবস্থায় কিয়ামত পর্যন্ত বসা থাক, তাইলে কেমন হইতো একটু ভাবেন না? কখনো কি ভাবছেন কেমন হতো? কোন আযাবের দরকার ছিল না। কি আমরা কি কবর প্রশস্ত রেখে আসি? কয়েক মাইল পর্যন্ত কতটুকু সংকীর্ণ করি? বগলি কবর যেটা বলে, ওটা তো লাশটা ভিতরে ঢুকায় দিয়ে তারপরে দাঁড়া করে বাঁশ দেয়, তারপরে পুরোটা মাটি দিয়ে ভরা দেয়, ঠিক না? ওইখানে যদি আল্লাহ রুটা পাঠায় দেয় আর বলে এই অবস্থায় কিয়ামত পর্যন্ত বসে থাক, কোনো আযাব নাই তোর, এটাই তোর আযাব। হয় সিলেটি লোকটার কথা বড়ই সত্য, সাদা সিধা মানুষ, ঠিকই বলছেন যে কবরে যদি কুস্তা আযাব নাই,
কোনো আযাব যদি না হতো, আমিও বলি দোজখে যদি কোনো আযাব নাও হয়, তাহলে শরীরটাই যথেষ্ট, শরীরটাই যথেষ্ট। বাস্তব সত্য এটাই। এই জন্য মানুষ হিসাবে ভাবা উচিত, সারাদিন ভাবি প্রয়োজন 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 আমাদেরকে ব্যস্ত করে, কিন্তু জানি না সবচেয়ে বড় প্রয়োজন কি। এতটুকু ব্যস্ত যে আল্লাহ ডাকে তারপরও আসে, কুদরতি পাও বিছায়া ডাকে, আমাকে পুত পবিত্র করার জন্য ডাকে। পবিত্র করার জন্য যদি না ডাকতেন তো আল্লাহর রাসূল কোনোদিন আমাদেরকে এইভাবে বুঝাইতেন না, গাছের ডাল ধরে কোনোদিন নাড়া দিয়া বুঝাইতেন না যে সমস্ত পাতাগুলা ঝরে গেল। বলছে এরকম কেন করলাম উসমান, বলো কেন করলাম? বলে তা তো জানি না। বলে উম্মত যখন নামাজ পড়বে, নাড়া দেওয়ার কারণে শীতের গাছের পাতাগুলা যেরকম ঝরে গেল, পাতা শূন্য হলো, আমার উম্মত যখন নামাজ পড়বে এরকম গুনাহ শূন্য হবে। যদিও কেউ কেউ বলে আপনি এটা পাইলেন কই, আমি এইখান থেকেই পাইছি, এটাই সত্য। প্রমাণ পাওয়া যায় যে মুসলমান বান্দা বান্দি, যুবক হোক আর বৃদ্ধ হোক, নারী হোক আর পুরুষ হোক, যখন সুবহান রাব্বিয়াল আলা বলে, সুবহান রাব্বিয়াল আলা বলে, যখন সুবহান বলে চিৎকার দেয়, তো আল্লাহ বলে সাব্বাহতানি সাব্বাহতুক, তুই আমাকে পবিত্র বললি আর তুই অপবিত্র থাকবি, এটা হতে পারে না, তোকেও পবিত্র করে দিলাম, গুনাহ শেষ। যে আল্লাহ কুদরতি পাও বিছিয়ে ডাকে। আমি তো সব জায়গায় বলি, সেই উম্মতের নবীর সাথে, আমাদের নবীজির সাথে আল্লাহ কথা বলছেন, কিন্তু পাশে বসায়। আরো নবীদের সাথে কথা বলছেন, কিন্তু জমিনে রাইখা পর্দার এই পার আর ওই পার। বলছে বন্ধু আপনার সাথে কথা বলতে মনে চায়, কিন্তু জমিনে রাইখা না, তাইলে আর বন্ধুত্বের পরিচয় হইলো তো হইলো কি? আপনাকে পর্দার এই পারে ওই পারে না, আপনি উঠা আসেন কাবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা ফাওহা ইলা আবদিহি মা আওহা, আসেন আমার পাশে বসেন, আপনি বলবেন আমি শুনবো, আমি বলবো আপনি শুনবেন, কোনো পর্দা থাকবে না। আপনার আর আমার মাঝে যেরকম পর্দা থাকবে না, আপনার উম্মত যখন কথা বলবে তখন আর কোনো পর্দা থাকবে না। এই জন্যই আল্লাহ রাসূল এসে বলছিলেন as-salatu mirajul mu'minin, নামাজ মুসলমানের মেরাজ। এই জন্যই হাদিস খুঁজলে পাওয়া যায়, ইদা সাজাদাল আব, বান্দা যখন সিজদায় যায়, তো আল্লাহ ফেরেশতাদেরকে বলে ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, সরা বান্দা বান্দির মধ্যখানের পর্দা। বলবে কেন? বলে ইদান ইউনাজি আবদি, বান্দা বান্দি আমার সাথে কথা বলবে, আর পর্দার এই পারের ওই পারের কথা যদিও আমি বলছি, কিন্তু অন্যের সাথে, বন্ধুর উম্মতের সাথে পর্দার এই পারে ওই পারে কথা বলে মজা হবে না। বিদাস সরা পর্দা, পর্দা ছাড়া উম্মত কথা বলবে, বন্ধুর উম্মত কথা বলবে যাতে মজা। আল্লাহ ডাকে তারপরও ব্যস্ত বইলে আসেন, অথচ স্বীকারও করে আমি শ্বাসে শ্বাসে আল্লাহর মুহতাজ, অথচ গানও বানায় 1 মিনিটের নাই ভরসা। নিজের চোখে দেখলো সত্যায়িত, আল্লাহ যে লেখলো যে গাইলো তার উপরে হইলো, অন্য কারো উপরে হইলো কি হইলো না ওটা আমার বিষয় না। যে লেখছে যে গাইছে তার উপরে ফিরোজ শাহী এই গান লেখছে, ফিরোজ শাহী এই গান গায়া বাংলাদেশের স্টেজ মাতাল করছে, আর গাজীপুরের স্টেজে তার উপরে সত্যায়িত করছে। না হয় না? যুবকরা কি কয়, হয় না সত্যায়িত? হ্যাঁ, যখন বিশ্বাস করি 1 মিনিটের নাই ভরসা, তাহলে আল্লাহ ডাকলে কেন আসে? 99 পদের মালিক আল্লাহ, শ্বাসে শ্বাসে যার মুহতাজ আমি। এই জন্যই তো আল্লাহ দেখায় মাঝে মাঝে, দেখুন তো মানুষটা দৃষ্টি শক্তিওয়ালা মানুষটা হঠাৎ দৃষ্টি হারায় ফেলে,
সারা দুনিয়া দেখে অন্ধকার। দৃষ্টি শক্তি ছিল, এখন দৃষ্টি নাই। আছে এরকম প্রমাণ না নাই? হ্যাঁ, দুই চারটা বললে আপনারও চিনবেন। দুই চারটা আমি বলতে পারি যাদেরকে আপনারও 2500 মানুষও চিনবেন, বেশি দূরের না। আপনাদের এখানে অধিকাংশ শিক্ষিত সমাজ বসবে, চিনবে। অধিকাংশ নেতারাও চিনবে। নাম বলবো না, এরকম একজন না এক ডজন দেখানো দেখতে ছিল, হঠাৎ দেখে। দুনিয়াও খুঁজে পায় না, কেন দেখে না? আমার কাছে এটার জবাব আছে। একটু আগে আমি বলছিলাম যে আমি দেখি না, আল্লাহর রহমতের কানেকশন আছে, এই জন্য দেখতেছি। ওই কানেকশনটা ডিসকানেক্ট হয়ে গেছে, এখন আর দেখে না। দুনিয়া খুঁজতেছে, কেন দেখে না? খুঁজতে 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 হায় কয়টা দেখবে, কয়টা দেখবে? চক্ষু যখন দেখে তো 13 কোটি ক্যামেরা দিয়া দেখে। কয়টা তালাশ করবেন কোন কোনটার তার ছুটে গেছে? এক চোখে 13 কোটি ক্যামেরা। যখন দেখে তো 13 কোটি ক্যামেরা দিয়া দেখে। একটা বন্ধ করে আরেকটা দিয়ে দেখেন তো আপনি 13 কোটি ক্যামেরা দিয়া দেখতেছেন। দুই চোখ যখন একবারে দেখে তো 26 কোটি ক্যামেরা দিয়া দেখে। এই জন্য মাঝে মাঝে দেখা যায় বলতে বলতে এক সময় বাকশক্তি হারায় ফেলে, আর বলতে পারে না। জীবিত তো আছে বটে, সচ্ছল তো আছে বটে, চলমান তো আছে বটে, কাজকাম করে তো বটে, কিন্তু মুখ দিয়ে আর উচ্চারণ করতে পারে না। আসলে দুনিয়া তালাশ করতেছে, কেন বলে না? একটা উক্তি দিয়া দেয়, আপনার এটা হয়েছে সেটা হয়েছে। সোজা কথা তো বিজ্ঞান বলতে চায় না। যদি বলে দিত যে রহমতের কানেকশন ডিসকানেক্ট হয়ে গেছে, এই জন্য তুমি বলতে পারতেছো না, এটা তো বলে না, তো একটা কারণ বলে দেয় যে এই কারণে বলে না। কারণ একটা দেখায় দেয়, চিকিৎসা চলতে থাকে, টাকার বান্ডেল যাইতে থাকে, ওরা বড়লোক হইতে থাকে। কিন্তু এক কথায় যদি বলে যে না, রহমতের কানেকশন ডিসকানেক্ট হয়ে গেছে। কানেকশন যতক্ষণ পর্যন্ত ছিল তুমি বলতে পারতেছিলা, কানেকশন শেষ হয়ে গেছে, এখন তুমি বলতে পারো না। মালিকের কাছে চাও, মালিক যদি আবার কানেকশন দিয়া দেয় তো তুমি আবার। বিশ্বাস হয় না? হ্যাঁ, যদি না হয় তো প্রমাণ দিই আমি। এইখানে বলার কোনো উপাদান নেই। বিজ্ঞান তালাশ করে দেখছে, যদি থাকতো এতদিনে আর্টিফিশিয়াল বাক শক্তি তৈরি হইতো, আর মোটা মোটা অঙ্কে বিক্রি হইতো দুনিয়াতে বোবাত্ম দূর করার জন্য। যদি আর্টিফিশিয়াল শ্রবণ শক্তি বিজ্ঞান তৈরি করতে পারত, তাইলে বধিরত্ব দূর হইতো, মোটা মোটা টাকা দিয়া বিক্রি হইতো। যদি অন্ধত্ব দূর করতে আর্টিফিশিয়াল চক্ষু বানাইতে পারতো, তাহলে অন্ধত্ব দুনিয়ার থেকে দূর হয়ে যেত। কেননা এইখানে দেখার কোনো উপাদানই নাই, এইখানে শোনার কোনো উপাদানই নাই, এইখানে বলার কোনো উপাদানই নাই। আমি আপনাদেরকে কুদরত দেখাইতেছি, রহমত দেখাইতেছি, যার কারণে সম্ভব। দুনিয়ার কোন বিদ্যায় আমাকে আজ পর্যন্ত কোনো ডাক্তারি বিদ্যায় দেখাইতে পারবে না যে প্রতিদিন কোনো মানুষের একাধিকবার ডায়ালিসিস সম্ভব। দুনিয়ার কোনো ডাক্তারি বিদ্যাতে নাই, ডাক্তারি সায়েন্সে এই কোনো লেখাই নাই, এরকম কোনো পৃষ্ঠাই নাই, এরকম কোনো উক্তিই নাই, এরকম কোনো থিওরি নাই। এখন পর্যন্ত কোনো শিক্ষা আসে না যে ডেলি একবারের বেশি 2 বার ডায়ালিসিস করা যায়। ও যুবক, তোমরা সারা দিন নেট ঘাঁটতে থাকো, বলো তোমাদের যদি নেটে সংযোগ থাকে এখনই একটু সার্চ দিয়া দেখো যে একবারের বেশি ডেলি 2 বার ডায়ালিসিস করা যায় কিনা। কি যায়? হ্যাঁ, যাই না বলতেছেন না? না যাই না? যারা জানেন ওরা বলেন। একবারের বেশি 2 বার ডায়ালিসিস ইম্পসিবল, সম্ভব না। ডেলি একবারও করা যাবে না, 7 দিন টানা ডায়ালিসিস হবে না। একদিন বাদ দিয়া হবে, সপ্তাহে 4 দিন বা 3 দিন, এর বেশি ডায়ালিসিস করা যাবে না। হায়, যদি রহমত আর কুদরতের খেল না হইতো
তাহলে বিজ্ঞান বলতেছে একাধিকবার ডেলি করা সম্ভব না, আর আমার আল্লাহ আমাদের এই সুস্থ শরীরে ডেলি 36 বার ডায়ালিসিস। কতবার? কুদরত ডেলি 36 বার আমাদের শরীরে ডায়ালিসিস করেন। যার ডায়ালিসিস করে বলে জিজ্ঞেস করেন ডায়ালিসিসের কষ্ট কি? দুইটা ক্যানোলা লাগাইতে হয়, দুইটা এখানে গলার ভিতরে, একটা দিয়ে রক্ত বাহির করে মেশিনে রিফাইন করে, আরেকটা দিয়ে আবার ঢুকায়। যেটা দিয়ে বাহির করে ওটা দিয়ে ঢুকাইতে পারে না, ওটা শুধু বাহির হবে, আরেকটা দিয়ে ঢুকবে যায়। ওরে জিজ্ঞাসা করেন কষ্ট কিরকম হয়, আর আমরা জানি না। হয় যুবক, তারপরে তুমি আল্লাহকে চিনো। তারপরে তুমি আল্লাহকে চিনলা না। আমি কাঁদি শুধু শুধু, আমি শুধু শুধু কাঁদি না, এটি ভাবতে ভাবতেই কাঁদি। সময় হয় না। অনেকে পছন্দ করবে না যে আমরা ডাক্তারি পড়তে বসি নাই, নাইলে আমি দেখাইতাম যে এই শরীরে কুদরত কি চলে, এই শরীরে রহমতের কতটুকু ছাপ, কতটুকু আল্লাহর রহমতের কানেকশন। এই জন্যই তো হুকুম দিছে মসজিদে ঢোকার সময় দোয়া পড়বে, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। ও মালিক, রহমতের গোডাউনে চলে আসলাম, তুই আমার সংযুক্ততা রহমতের সাথে করা দে, কানেকশন আমার রহমতের সাথে করা দে, সংযোগ করা দে রহমতের সাথে। নাইলে আমার কিডনি ডেলি 36 বার রিফাইন হবে না, ডায়ালিসিস হবে না। তুই যদি রহমতের সংযোগ না রাখলি তো আমার দৃষ্টি দেখবে না, তুই যদি রহমতের সংযোগ না রাখলি তো হইতে পারে আমার কান একদিন শুনবে না, তুই যদি রহমতের সংযোগ না রাখলি তো হইতে পারে আমার জবান একদিন বলবে না, তুই যদি সংযোগ না রাখলি হইতে পারে আমার কিডনি সচ্ছল থাকবে না, তুই যদি সংযোগ না রাখলি তো আমার লিভার নষ্ট হয়ে যাবে, তুই যদি সংযোগ না রাখলি তো আমার হার্ট বিনষ্ট হয়ে যাবে, তুই যদি সংযোগ না রাখলি আমি হাট্টা গাট্টা হইতে পারি কিন্তু আমার যৌবন বিলুপ্ত হয়ে যাবে। না এরকম যুবক? দেখতে তো যুবক দেখা যায় কিন্তু ভিতরে নাইলে কলিকতার হারবাল চলবে তো চলবে কেন? নাইলে মডার্ন হারবাল চলবে তো চলবে কেন? মডার্ন হারবাল কেন চলবে? কলিকতার হারবাল কেন চলবে? এত বড় বড় হাসপাতাল কেন হবে? চর্ম আর যৌন নিয়ে এত বড় বড় হাসপাতাল কেন হবে? এত বড় বড় ডাক্তাররা ডিগ্রি কেন নিবে? এত মেডিসিন কেন তৈরি হবে? বোঝা গেল এই জন্যই মসজিদে আসার ডাক, আহ্বান ছিল, আস আমার রহমতের সাথে তুই সংযুক্ত হ। এই জন্যই মসজিদের দোয়া আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা। অথচ ডাকে আল্লাহ কয়জন আসে? কয়জন আসে? আর আগে বাড়তে চাইতেছি না, কয়জন আসে? এই জন্য আগে ওয়াদা করেন কথা শেষ করার আগে যে আজকের থেকে নামাজ ছাড়ো। ওয়াদা, পাক্কা ওয়াদা। পূজা কিন্তু করেন। আমি যুবকদেরকেও বলতেছি পূজা করো, নাইলে আমি কিতাব থেকে তোমাদেরকে শুনাইতেছি। যদি না করলা তাহলে দুইটা শাস্তি দুনিয়াতে তোমাকে আল্লাহ দিবে, এটা লেখা রাখো। কটা? কটা? অল্প বয়সে যৌবন হারায় ফেলবে। আজকে বাংলাদেশে যুদ্ধ ঘোষণা করেও পারতেছে না সরকার। যুদ্ধ ঘোষণা করছে না করে নাই? কিসের ব্যাপারে? মাদকের বিরুদ্ধে যুদ্ধ, ঠিক না? থানার থেকে গ্রামে গ্রামে পুলিশ আপনাদেরকে নিয়ে অনুষ্ঠান করে নাই? মাদকের বিরুদ্ধে না করে নাই? হ্যাঁ, মনে হয় 2500 হয় নাই, ঠিক না? হ্যাঁ, ফোন করে জিজ্ঞাসা করবো আপনাদের এমপি সাহেব করছেন কি করেন নাই? করে নাই প্রত্যেক ইউনিয়নে ইউনিয়নে চেয়ারম্যানরা করে নাই মাদকের বিরুদ্ধে? মেরে দোস্ত, মাদক কেন আসছে জানেন? এই জন্যই যুদ্ধ ঘোষণা করেও পারতেছে না। যুবকরা বিনা দ্বিধায় আমরা বলি মসজিদের মুরিদ হ,
আমরা বলি হক্কানি আলেমদের মুরিদ হও, আমরা বলি আল্লাহ ওয়ালাদের মুরিদ হও, আমরা বলি তাবলীগের মুরিদ হও, আমরা যুবকদের পায়ে ধরে বুঝাই চিরজীবনের যৌবন নেওয়ার জন্য, চিরজীবনের ফুর্তি নেওয়ার জন্য, চিরজীবনের আনন্দ নেওয়ার জন্য, চিরজীবনের সুখ আর শান্তি নেওয়ার জন্য, চিরজীবন যা চাবে তা পাবে। হায় হায় যুবক, তুই বাইরের ডিস্কো দেখবি কখন? তোর জান্নাতের ডিস্কো দেখেই তো তোর জীবন শেষ হবে না, তুই বাহিরেরটা দেখবি তো দেখবি কখন? তোর জান্নাতি তো এত বানায় রেখা দিছে বলা দেয় না মাসির, যেইখানে যাবি যার আঙ্গুলের পুর খুলা দিলে, যার আঙ্গুলের পুর খুলা দিলে সৌরজগৎ আলোকিত হয়, যে থুতু দিলে শ্বাস সমুদ্র মিঠা হয়, যে চুল একটা নাড়ায়া দিলে সমগ্র জগৎটা সুগ্রানে মুহিত হয়। লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আযবা, থুতু দিলে শ্বাস সমুদ্র মিঠা হয়, একটা চুল নাড়া দিলে সমগ্র জগৎ, হায় হায় সুগ্রানে লাতাআত্তারাতি দুনিয়া কুল্লা, সমগ্র জগৎটা সুগ্রানে মোহিত হয়। পাওটা খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলে। লাউ কাশাফা সাকাইহি লাবাদা জাওফু শামসি, হায় 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 যার হাঁটু পর্যন্ত মুস্ক দ্বারা তৈরি, যার কোমর পর্যন্ত আম্বর দ্বারা তৈরি, যার কাঁধ পর্যন্ত জাফরান দ্বারা তৈরি, আর যার উপরেরটা আল্লাহ কাফুর আল আবিয়াস দ্বারা তৈরি, যে 120 ফিট লম্বা আর চুলও হবে 120 ফিট লম্বা, বুকে মনিটর থাকবে, দেখা যাবে তোকে কতটুক ভালোবাসে। আজকে তো বলে আরেকটা করে আরেকটা, মেসেজ দিছে একটা, বাস্তবে দেখার পরে জুতা দেখায় ছেড়া দিছে। এইটা দেখা কত ছেলেই তো, কত যুবক হইতেই পর্যন্ত বিষ পান করলো, সইতে পারলো না। মেসেজ দিল কি আর 14 তারিখে আমারে দেখাইলো কি, ছবি তো পাঠাইলো ফুলের, 2500 যায় দেখি দাঁড়ায় রয়েছে জুতা লয়া। রাগ হয় না যুবক, পায়ে হাত রাখি, আমি তোমাদেরকে রাস্তা দেখাইতে চাই। তোমার জান্নাতের দেখতে দেখেই তো তুমি শেষ করতে পারবে না। প্রতিদিন সকালে সৈকতে যাবে আর বিকালে আরেক সৈকতে যাবে, প্রতিদিন নতুন নতুন একটা ধৈরা ওইখান থেকে নিয়ে আসবে। হাদিসে আছে ফেরেশতাদেরকে বলবে ইনতালিকু ইলা বাইদাত, নাস্তা পরে করমু, চল আগে সৈকতে নিয়ে একটা ধৈরা নিয়ে আই নতুন। বুড়ারা তো বুঝবোই না, বিয়া করে না করতে বুঝবো, ঠিক না? সকালে যাবে এক জায়গায় বাইদাজ, বিকালে যাবে বাইদাক, দুই সৈকত জান্নাতে রাখা আছে। সকালে একটা ধৈরা নিয়ে আসবে, বিকালে একটা ধৈরা নিয়ে আসবে, যেটায় চোখে চোখ লাগবে, বুকে লাইগা বলবে আনা হুব্বুকা ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। এতদিন দেরি করলি কেন? কতদিন থেকে অপেক্ষা করতেছি, এত দেরি কেন? তোমার জান্নাতেরটাই তো শেষ করতে পারবে না, তুমি ডাইনে বামে কোথায় দেখবে? হ্যাঁ, যাকে আল্লাহ এত বড় জান্নাত দিবে, এই দুনিয়ার থেকে 10 গুণ বড়, 2,40,000 মাইল হবে তোমার জান্নাতের পরিধি। কত? 2,40,000 মাইল। এটা ফার্স্ট, প্রথম, তারপরেরটি তো পরেরটি পরে। এই জন্য বলতেছি মেরে দোস্ত, আসেন শিখি যে আমার সবচেয়ে বড় প্রয়োজন কি। দুনিয়ার প্রয়োজন প্রয়োজন না, আমার সবচেয়ে বড় প্রয়োজন হলো মৌতের আগে প্রস্তুতি নেওয়া। এটা হলো সবচেয়ে বড় প্রয়োজন। আমার কবরকে জান্নাতের বাগিচা বানানো, এটা হলো আমার সবচেয়ে বড় প্রয়োজন। কিয়ামতের দিন আরশের নিচে ছায়া পাওয়া, এটা হলো আমার সবচেয়ে বড় প্রয়োজন। আমলনামার পাল্লা সামনে ঝুঁকুক, এটা আমার সবচেয়ে বড় প্রয়োজন। ডাইন হাতে আমলনামা আসুক, এটা আমার সবচেয়ে বড় প্রয়োজন। পুলসিরাতের পাড়ে যাইতে দেরি, দুজক যেন চিৎকার দিয়া বলতে দেরি না করে, তা'বুর কাইলা তাশউর, তুমি বড় দ্রুত গতিতে পার হবে, তোমার ধীর গতিতে আমার আগুন চিরদিনের জন্য নিভা যাবে। তো পুলসিরাতে উঠবে,
উঠতে দেরি, ওই পারে যে ঠাক করে লাগতে দেরি হবে না। ওই পারে যখন লাগবে তো ফেরেশতারা বলবে সালাম তিবতুম ফাদখুলুহা খালিদিন। প্রয়োজন তুমি মিটায় আসছো, রুকো চিরদিনের জন্য। ওটা বুঝানোর জন্যই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছে, এই মাসেই আসছে। এটা কি বুঝানোর জন্য? তাও কঠিন ভাবে না, সহজ ভাবে। সহজ যদি না হইতো তাহলে নিজে কোনোদিন চিৎকার দিতেন না, আসসিরু ওয়ালা তুআসসিরু বাশশিরু ওয়ালা তুনাফিরু। সহজ করো, কঠিন করো না। সুসংবাদ দাও, মানুষকে বিদ্বেষী বানাও। সহজ করছেন। চলেন শেষমেশ কথা আপনাদেরকে শোনাই। আমি তো পায়ে হাত রেখা বলবো আপনাদেরকে, আমার কথাটা মানেন। পায়ে হাত রেখা বলতেছি, যুবক তোমাদেরকেও, মা বোনদেরকেও, পুরুষদেরকেও, যেই পর্যন্ত আমার আওয়াজ যায়, যদি মানুষ ছাড়া আর কেউ থাইকা থাকে, তার কানেও যদি আওয়াজ যায়, তারও পায়ে হাত রেখা বলতেছি, কিছু করতে পারেন না, কিচ্ছু করতে পারেন না, কোনো আমলই করতে পারেন না। 5 মিনিটের জন্য সকালে বসেন, বৈশা আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ পারি না, মাফ করে দেন না, পারি না, মাফ করে দেন না। আবার ঘুমানোর আগে 2 মিনিটের জন্য বসেন, উজু করে বসতে পারলে সবচেয়ে উত্তম। মুসল্লার দরকার নাই, নিজের চকিতেই বসেন, হাত দুটা উঠায় বলেন মালিক, নফসের কারণে, মনের কারণে, পরিবেশের কারণে, বিবেক বুদ্ধির কারণে, বিদ্যার কারণে, পরিবেশের কারণে, এগুলা সব আমাদের দুশ্মন। কিন্তু মনও আমার দুশ্মন, পরিবেশও আমার দুশ্মন, পরিবেশও আমার দুশ্মন, বিবেকও আমার দুশ্মন, বুদ্ধিও আমার দুশ্মন, বিদ্যাও আমার দুশ্মন। যদি সঠিক না হয়, একটা শব্দ আছে, সঠিক যদি না হয় তাহলে এটাও আমার দুশ্মন। এই জন্যই অনেক মানুষ বলে আমরা কি কম পড়ালেখা করছি নাকি। বোঝা গেল শিক্ষা ওর বিরুদ্ধে চলে গেছে। অনেকে বলে আমাগো কি বিবেক বুদ্ধি কম আছে নাকি, আমাগো কি বিবেক বুদ্ধি নাই। অনেকে বলে মেয়া বেশি কথা বইলো না, নামাজ ছাড়ন যায়, সমাজ ছাড়ন যায়, নাইলে এই প্রবাদ বাক্য কোনোদিন আসতো না। এগুলো সব আমাদের বিরুদ্ধে। এই জন্য সবচেয়ে বড় প্রয়োজন আমাদের দেখাইলাম, যেটাকে এক শব্দে বলে আখিরাতের সফলতা আমাদের সবচেয়ে বড় প্রয়োজন। এটার জন্য সর্বপ্রথম চাই নামাজ, করবো তো? আর সর্বশেষ প্রতিদিন কমসে কম ফজরের পরে ঘুমানোর আগে একাগ্র চিত্তে বসা মনের থেকে আল্লাহর কাছে তওবা করি। তো আল্লাহ ওয়াদা করতেছেন, তুই তওবা করতে থাকবি আর নিদর্শনের চিঠি পাইতে থাকবি। সেটা কি চিঠি? যে আমি তোকে ভালোবাসতেছি, বিদায় তুই সকাল সন্ধ্যা তওবা করতে পারতেছিস। তওবা চলতে থাকবে, তোর কাছে প্রত্যেক মুহূর্তে চিঠি যাইতে থাকবে, সকালে একটা বিকালে একটা। সেটা কি? আমি আল্লাহ তোকে ভালোবাসতেছি। এখন যদি কেউ বলে যে আল্লাহ আমাকে ভালোবাসে, এটা আমি বুঝবো কি করে? তা আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। তুই তওবা করতে থাকলে বুঝতে থাকবি আমি তোকে ভালোবাসতেছি। আল্লাহ যাকে ভালোবাসে তার আবার আখিরাতের প্রয়োজন থাকে তো থাকে কোত্থেকে? তার আখিরাতের প্রয়োজন থাকে তো থাকে কোত্থেকে? যাকে আল্লাহ ভালোবাসবে তার আখিরাতের প্রয়োজনের সমস্ত ব্যবস্থা আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া সুগম করবে। এই জন্য তওবা করব তো, পাক্কা ওয়াদা। আজকে যদিও আমি হাট্টা ঘাট্টা মোটা তাজা শক্তি, আজকে যদিও আমি রেসলারও মারপেটের থেকে এতটুকু আসে। রেসলার চিনো? চিনো না? হ্যাঁ, মনে হয় চিনে না, মাথা এমনি ঝুলা। রেসলিং খেলে চিনো না এদেরকে?
ছিল না? কেমন দেখা যায়? ও মার পেটের থেকে এতটুকু আসছে, কিচ্ছু ছিল না, অসহায় ছিল। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না তোর কোত্থেকে কাটবে। ফালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল, বাক শক্তি তো ছিল না। ফালা লাকা উযুনুন তাসমা, কান তো ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ফালা লাকা আইনুন তানদুর, চক্ষু তো ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। এটা কি নিশ্চয়ের নিদর্শন? না না না, নিশ্চয় না, সত্য তো। আল্লাহ বলে তোকে আমি সাজাইছি। কুনতা সগীরা ফাকাব্বারতুক, ছোট ছিলি আমি বড় করছি। কুনতা দাঈফা ফাকাব্বাইতুক, তুই দুর্বল ছিলি আমি তোকে সুঠামত্ব দিছি। কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুই শিক্ষিত অশিক্ষিত ছিলি, আমি তোকে মেধা দিছি। আজকে তুই বিসিএস ক্যাডার, আজকে তুই ডাক্তার, আজকে তুই ইঞ্জিনিয়ার, আজকে তুই ডক্টরেট, আজকে তুই অমুক, আজকে তুই সম্মুখ। মার পেটের থেকে যখন আসছিলি তো তোর মতো অজ্ঞত কেউ ছিল ছিলাম? যে আল্লাহ অস্তিত্ব দিছেন, যে আল্লাহ সাজাইছেন, 24 ঘন্টা যিনি সুরক্ষিত করে, জানি না বুঝে আসবে কি আসবে না এই মজমা। 2 থেকে 3টা দেখাই, 24 ঘন্টা সুরক্ষিত করার পদ্ধতি দেখাই। আল্লাহ বলে যুবক, তোকে তরঙ্গের ভিতরে আমি রাখি, ডেলি 36 বার কুদরত দ্বারা, আমার প্রযুক্তি দ্বারা আমি ডেলি 36 বার তোর কিডনিকে ডায়ালিসিস করি। কিডনি 36 বার করে। দুনিয়ার মেশিন দিয়ে একবার করতে 4 ঘন্টা লাগে, 4 ঘন্টা একবার করতে 4 ঘন্টা। আর 4 ঘন্টা যেখানে দুনিয়া 6 বার করতে পারবে 24 ঘন্টায়, আর আল্লাহ করেন 36 বার। আল্লাহ বলে তোরে সুরক্ষিত করে ডেলি 80,000 বার তোর ভিতর থেকে তুই সারাদিন খাইতে থাকিস, জাম পাস তাই খাস, ঠিক না? হ্যাঁ, ডাইল পাইলে ডাইল খায়, ইয়াবা পাইলে ইয়া, বাবা পাইলে বাবা খায়, যেটা পায় ওইটাই খায়, ঠিক না? আল্লাহ বলে ডেলি তোর ভিতরে 80,000 বার দূষিত অক্সিজেন জমা হয়, কার্বন ডাই অক্সাইড। আমি ডেলি 80,000 বার আমার কুদরতি মেশিন দিয়ে এটাকে ক্লিন করি। ক্লিন কতবার করেন? কতবার? 80,000 বার। আমরা শ্বাস নেই 80,000 বার, ছাড়ি 80,000 বার, টোটাল 1,60,000 বার। আল্লাহ বলে তুই ঘুমায় থাকিস, সজাগ যখন থাকিস তো থাকিস, যখন অচেতন থাকিস, ঘুমাইতে ঘুমাইতে তুই অচেতন, তোর ভিতরে দূষিত অক্সিজেন জমা হয়। কে ক্লিন করে? কে পরিষ্কার করে? আমি আল্লাহ করি। হায় হায়, এই জন্যই তো কোরআন চিৎকার দেয়, ও মানুষ, তোকে কুদরতি হাতে পয়দা করলাম, অস্তিত্ব দিলাম, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ বানাইলাম। হায়, তুই যদি একটু বুঝতি তাইলে তো তোকে এই কথা কোনোদিন বলতে হইতো না। কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ, তোকে অকৃতজ্ঞ খায়া ফেললো, তুই অকৃতজ্ঞ ধ্বংস করে ফেললো। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, এই কথা তো তোকে কোনোদিন বলতে হতো না। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই কথাগুলো তো তোকে কোনোদিন বলতে হতো না। তোর এতগুলা দোষের কথা কোনোদিন আমাকে বলতে হতো না। ও মানুষ, তুই তো একবারও ভাবিস না যে আমি তোকে কিভাবে সুরক্ষিত করি। উচিত তো ছিল তোর একটু ভাবা, আমা জাযাউল ইহসান ইল্লাল ইহসান। সারাদিন যা খাটায় ওই সমপরিমাণ বেতন কি কোনো মালিক দেয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেয়? দেয়? যতটুকু খাটায় অতটুকু খাটায়, বেশি দেয়? হ্যাঁ, আল্লাহ 24 ঘন্টা দিতেছে, চায় কম। কি কি চায়? আরে 24 ঘন্টার ভিতরে নামাজ পড়তে কয় ঘন্টা লাগে?
হ্যাঁ আচ্ছা মাইনা নিলাম 2 ঘন্টাই লাগে, ঠিক আছে, 24 ঘন্টা দিতেছেন, চাইছে কত? বেশি চেয়ে ফেলছে? হ্যাঁ হ্যাঁ, তো 12 ঘন্টা খাটাইলো, 8 ঘন্টার দিল, তারপরও সার সার। হ্যাঁ, একজনও তো না এখানে আল্লাহরে ডেলি একবার সার কয়, আছে? হ্যাঁ, একজনও তো জয় আল্লাহ কয় না একবারও। সারা দিনে কতবারই তো কত জয় কয়, ঠিক না? রাগ হয়ে গেলেন? একজনও তো এখানে নাই ডেলি একবার মনের থেকে আল্লাহ বলে একটা চিৎকার দিছে, আল্লাহ বলে একটা চিৎকার দিছে। আল্লাহ যদি বলে এত জোরে ডাকিস কেন, সারাদিন আপনি আমাকে দেন, একবারও আপনাকে ডাকবো না, এটা হয়তো হয় কি করে বলতে তো পারতাম। একজনও তো নেই এখানে। যদি 1 পয়সা করে ডেলি নিতেন, যে শ্বাসে 1 পয়সা, কিলিনে 1 পয়সা, কিলিন বোঝেন, ভিতর থেকে যে দূষিত বায়ুটা বাহির করব, ওটার জন্য তোর কাছ থেকে ডেলি 1 পয়সা নিব, পারবার 1 পয়সা, তাইলে 800 টাকা ডেলি দিতে হতো। আর অক্সিজেনের জন্য পারবার 1 পয়সা, তাইলে 800 টাকা, ডেলি 1600 টাকা দিতে হতো, 1600 টাকা। আল্লাহ যদি ফ্রি পেড সিস্টেম করতেন, যে পয়সা থাকবে, শ্বাস যাবে আর বাহির হবে, পয়সা ভরবে না, অফ, পারতেন না? পারতেন না? আল্লাহ পারতেন সিস্টেম করতে, না পারতেন না? পারতেন। সবাই স্বীকার করেন, কে কে স্বীকার করেন দেখি? আল্লাহু আকবার। মানুষ যদি পারে যে বিদ্যুতের কার্ড ভরতে হবে, টাকা থাকবে তো বিদ্যুৎ চলবে, টাকা শেষ বিদ্যুৎ সাথে সাথে অফ, তাইলে ওই আল্লাহ পারেন না? যে আল্লাহ এই ট্রেনটার ভিতরে এরকম সিস্টেম বানানোর ক্ষমতা দিছে, এই সিস্টেম কাঠটা দিয়ে বানাইছে, আল্লাহর দেওয়া ব্রেন দিয়ে, তো আল্লাহ পারেন না? আল্লাহ যদি করতেন যে এই সিস্টেম, পয়সা বড়া থাকবে, হায় হায়, আল্লাহ যদি দাগাও দেখায় দিতেন যে আল্লাহ বিদ্যুতের তো অফিস আছে, ওয়াসার তো অফিস আছে, সিটির তো অফিস আছে, আপনার অফিস কোথায়? আল্লাহ যদি বলতো যে অফিস দেখায় দিত, যা, তাইলে মসজিদে ডেলি লাইন ধরা থাকতো, আর কমিটিওয়ালারা সারা দিন বসে থাকতো যে মসজিদ কমিটিতে দিয়ে আসবি, মাদ্রাসায় দিয়ে আসবি, দুটাই হলো আমার সেন্টার, ওইখানে জমা করবি, তাইলে শ্বাস চলবে, নাইলে চলবে না। তাইলে তো লাইন ধরে খাড়ায় থাকতেন। হুজুর রে বলতেন, হুজুর তাড়াতাড়ি করেন না, কামে যেতে হইব, আমারটা আগে লন, ঠিক না? আমি তো ভয়ে ভয়ে দেখলাম হুজুররা পায়ে ধরলো, কোনো কাম হইলো না। আবার মনে করেন না আমি চান্দা করব, আমি চান্দা মান্দা করি না, আমি করব না, এই ভয় পায়েন না যে আমি আপনার থেকে চান্দা করব ঘুরায় গড়ায় নিয়ে, না। जैसी करनी ऐसी बरनी, ना मानो तो करके देख, जन्नत भी है दोजख भी है, ना मानो तो मर के देख। মাদ্রাসা চলবে, আপনি না দিলেও চলবে। আজ পর্যন্ত মাদ্রাসা একটাও বন্ধ হয় না, প্রতি বছর 2-4-20টা বাড়ে, 20 ডজন বাড়ে, 20টা না, চলতেছে, চলবে। আপনার দেশে কেন, আমেরিকায় প্রতি বছর আমার যাওয়া হয়, আমি প্রতি বছরের ডাটা জানি, প্রতি বছর 2-4-20টা মাদ্রাসা আমেরিকায় বাড়তেছে। আপনার দেশে তো বাড়বে, বাড়বেই, ওইখানে বাড়লে এখানে বাড়বে না কেন? খায়ের, এটা আমার আলোচ্য বিষয় না, আমি বুঝাইতে চেয়েছিলাম এই ছোট জীবনটা আল্লাহ 2টা অপশন দিছে। একটা হলো এই ছোট জীবনটা এইখানে মাটিতে মিশায় যেতে পারো, আর এই ছোট জীবনটাকে গোরা চিরদিনের জন্য এইখান থেকে জান্নাত ক্রয় করা যেত। ইচ্ছা তো ডিসিশন নিতে হবে এখান থেকে, বোঝা কোনটা করো। এই দুনিয়াতে জীবনটাকে মিটায় চলে যাব, যদি মিটায় চলে যাই
তাহলে আল্লাহর এক হুকুম, লা তুসআলুন্না আনিন নাঈম, প্রত্যেক নিয়ামত সম্পর্কে তোকে জিজ্ঞাসা করব। একদিন 2 দিন না, 50,000 বৎসর দাঁড়া করায় জিজ্ঞাসা করব। যদি জবাব দিতে পারিস, পাল্লা যদি ভারী হয়, তাইলে তোকে পাঠাবো জান্নাতে। ওয়া ইল্লা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, অন্যথায় বুক করতে হবে। আজকে হয়তো পয়সা নেই না, কালকে নিব। শাস্তির মাধ্যমে তোমাকে ভোগ করতে হবে, চির অশান্তির জায়গা তুচ জাহান্নাম, যেটাকে হাজারো মানুষ কাঁপায়া দিছে, হাজারো মানুষের দিল কাঁপায়া দিছে, হাজারো রাজাকে পাগল বানায় ফেলছে, হাজারো যুবক পাগল হয়ে গেছে। শুনতে 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 দেরি, পাগল হইতে দেরি হয় না। আর আরেকটা আছে ইচ্ছা, তোমার স্বাধীনতা দিলাম, ইচ্ছা, অপশন। এই ছোট জীবনটা দিয়ে তুমি জান্নাত কিনা নিতে পারো। আজকে ডিসাইড করতে হবে। আল্লাহ অপশন দিছেন আমাদেরকে, বাধ্য করবে না। যদি বাধ্য করতে চান তাহলে তো আমি একটা দেখাইলাম। আল্লাহ ফ্রি পেড সিস্টেম করতে পারেন, করেন না। আল্লাহ কাউকে বাধ্য করবে না। আল্লাহ বলে ইচ্ছা স্বাধীনতা দিছি, নাইলে আল্লাহ অস্তিত্ব দিবে, অস্তিত্ব দিবে আল্লাহ, সাজাবে আল্লাহ, বাকশক্তি দিবে আল্লাহ, রূপ দিবে আল্লাহ, আরো মানুষকে দেখায় ফিরতে থাকবে। রূপকে দিছে, যৌবনকে দিছে, সবকিছু এটার ভিতরে কে দিছে? কে চালায়? হ্যাঁ, একটু ভাবো। শুধু শুধু কোরআন চিৎকার দেন, আফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও মানুষ, তুই ভাবিস না কেন? তুই ভাবতেছিস চোখটা ছোট, এটার ভিতরে 13 কোটি ক্যামেরা ফিট, 13 কোটি। এক চোখে 13 কোটি, 2 চোখে 26 কোটি। আল্লাহ বলে তুই কি ভাবিস? তুই খালি ভাবিস বড় লোকের কথা, ঠিক না? ওরা ভালো ভালো খায়, ওদের সবকিছু চেকিং হয়ে আসে। আল্লাহ বলে আমিও তোর ভিতরে চেকিং ছাড়া ঢুকাই না। সর্বপ্রথম নাক চেক করে ঘেরান ঠিক আছে কিনা। ঘেরান যদি ঠিকঠাক না থাকে তো নাকে কয় ঘেরান ঠিক না, সরা এটা। দ্বিতীয় আল্লাহ বলে আমি স্বাদ চেক করায় দিই, জিহ্বায় লাগতে দেরি, সাথে সাথে জিহ্বায় রিপ্লাই দিতে দেরি করে না, এটা স্বাদ ঠিক না। কি না, জিহ্বায় লাগায় আধা ঘন্টা বয়া থাকেন, হ্যাঁ? সকালে স্যাম্পল দিয়ে বিকালে গেছেন কি আনতে, রিপোর্ট আনতে, এরকম। জিহ্বায় লাগায় আর সাথে সাথে কি বলে? স্বাদ ঠিক না, বিদায় চলবে না, ঠিক না? নাকে কি বলে? গ্রহণ ঠিক না, বিদায় সরায়ন্তিকা। আর কিছু কিছু বাহাদুর তো আছে, বউ যদি দিল তাইলে তরকারিরও লাথি মারে, বউরও লাথি মারে। সরো, লাগে যে কত বড় বেডা হয়ে গেল আর কি। বাইরে যায় দেখেন উনি বিলাই হয়ে আডে, ঠিক না? ঘরে আয়া কি পাক, অথচ আখলাক দেখার দরকার ছিল ঘরে, ঠিক না? কি আখলাক দেখানো দরকার ছিল কোথায়? ঘরে। ঘরে দেখেন তো। যেটা বুঝাইতেছিলাম, নাকে প্রথম চেক করে ঘ্রাণ, জিহ্বায় চেক করে স্বাদ, দাঁতে চেক করে পাথর আছে কিনা। সর্বপ্রথম চাপটা পাথরের উপরে পড়ে, কণা জাতীয়, ঠিক না? হ্যাঁ, চেক করে না, করে না, লাগলেই কয় যে মনে দূর এটা কোথেকে আইলো, ঠিক না? বালুর কণাটা পর্যন্ত চেক করে। জিগান, হ্যাঁ, আমি প্রমাণিত। যারা জর্দা খায় না, পান খায় না, ওরা জর্দার ভিতরে বালুর কণা থাকলে ওটা পান চাবাইলে বোঝা যায় যে এটার ভিতরে বালুর কণা আছে। যাতে চেক করে কোনো বালুর কণা জাতীয় ভিতরে ঢুকতে পারবে না। চতুর্থ চেকিং, চতুর্থ চেকিং। আর জিহ্বা আবার উল্টায় চেক করে যে সুতা জাতীয় কিছু ভিতরে যেতে পারবে না, চুল জাতীয় কিছু যেতে পারবে না। আল্লাহ চেক করে তারপরে ভিতরে ঢুকাই।
ওই আল্লাহ আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন। আজকে কিচ্ছু বলবে না। এই জন্যই তো আল্লাহ দৃষ্টি আকর্ষণ করছেন, তুই খালি ডাইনে বামে দেখা চলিস, তাই না? মাঝে মাঝে আকাশটা দেখো চলিস। আল্লাহ আকাশ দেখো কেন? আকাশটা দেখ আর উচ্চতা দেখ। তারাও না হু বিকাইরে আমাক, তোর দুনিয়া জানে এটাকে আমি খুঁটি ছাড়া দাঁড় করায় রাখছি। আকাশকে যদি খুঁটি ছাড়া দাঁড় হইতে বাধ্য করতে পারি, তো তুই তো একটা 6 ফিটা মানুষ, 6.5 ফিটওয়ালা মানুষ, বেশি লম্বা হইলে 7 ফিট, ঠিক না? আবার 7 ফিট হলে বেশি ভালো দেখা যায় না, ঠিক না? হ্যাঁ, কি কোন কি মনে হয় বুঝাইতে পারলাম না? হ্যাঁ, 7 ফিট আলাওয়া যদি 5 ফিট আলাদা, রহমতুল্লাহ আলাইহি বলে তোর মুখটা মুসলমান বটে, কিন্তু তোর মনটা মুনাফিক। মিল থাকতে হবে, শুধু মুখ দিয়া চাই বললে চলবে না, মিল থাকতে হবে। চান মনের থেকে? হ্যাঁ, কি চান? জান্নাত না এইখানেরটা? হ্যাঁ, হয় হয় মুসলমান, অন্য কেউ চাইলে যেতে পারে। এই ছোট জীবনটাকে এখানে বিলীন করা, ওকে আল্লাহ বলেই দিছেন যে এই ছোট জীবনটা এখানে বিলীন করে চলে যাবে। ফালা নুকিমু লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াসনা, ওর জন্য দাড়ি পাল্লার প্রয়োজন হবে না, ওর জন্য হিসাব কিতাবের প্রয়োজন হবে না। মরবে আর সিধা জাহান্নামে পাঠায়া দিব। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। সত্য এটাই, কিন্তু যাকে আমি মুসলমানের ঘরে জন্ম দিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইলাম, ওর এই ছোট জীবনটাকে এইখানে মিটায়া দিয়া যাওয়া চলবে না। আমি এই জন্য তোকে মুসলমানের ঘরে সদিচ্ছায় পাঠাই নাই, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাই নাই। এই জন্য তোমাকে আমি দায়িত্ব সম্পূর্ণ নেই নাই, তোমাকে 24 ঘন্টা সুরক্ষিত করি, নাইলে সুরক্ষিত করতাম না তোমাকে। এই জন্যই আমাদের চলবে না, অন্যের কারো চললে চলতে পারে। এই জন্য আমাকে মনে মুখে একবারে ডিসাইড করতে হবে, আমি এই জীবনটা এখানে মিটাইয়া দিব না এটার বিনিময়ে জান্নাত নিব। সবাই পাক্কা? বিলকুল। তাহলে 2টা কাম করতে হবে, পারবেন? মনের থেকে বিলকুল অঙ্গীকার। তাহলে আজকে অতীতের থেকে তওবা করতে হবে, পারবেন? দেখি কে কে পারবেন। তাহলে 2 হাত উঠায় আল্লাহ কিন্তু প্রথম আকাশে আল্লাহকে বলে দেন, আল্লাহ তওবা করলাম, পিছন থেকে তওবা করলাম, পিছনের জীবন থেকে তওবা করলাম। আল্লাহ আপনি মাফ করে দেন, আমাদের তওবা কবুল করেন। নামান রব্বে কাবার কসম যদি মনের থেকে বলা থাকেন তাহলে মাফ। এই জন্যই তো আমি চিৎকার দেই, নাহলে তো চিৎকার দিতাম। আমি তো আমার জাতিকে বলি, হায় এই যুবকরা যদি, এই শ্রমিকরা যদি সারাদিন কাজের ঝামেলায় কিছু নাও করতে পারতো, ঘুমানোর সময় যদি শুধু হাত 2টা উঠায়া একটু মনটাকে ব্যথিত করা, কান্নার একটু বাহানা করা আল্লাহকে যদি বলতো, আল্লাহ কিছু তো করতে পারি না, সারাদিন কাজের ঝামেলা, পেটটার জন্য পারি না, বাচ্চাগুলার জন্য পারি না, ফ্যামিলির জন্য পারি না, মা বাবার জন্য পারি না, মনটা চায় তোমার কাছে আসি, কিন্তু সারাদিন আসতে পারি না। এখন তো ঘুমের কোলে ঢোলা পড়বো, সকালে যদি তুমি উঠাও তাইলে উঠা হবে, নাইলে তো চিরদিনের জন্য আমার ঘুম হয়ে যাবে, চিরদিনের নিদ্রা হয়ে যাবে। ও মালিক, আমি কিন্তু তওবা করে ঘুমাইতেছি। একজনও তো এখানে নাই যে প্রতিদিন শোয়ার সময় হাত 2টা উঠায় নিজের দুর্বলতা আল্লাহকে বইলা একটু মাপ চায় ঘুমায়। একজনও তো নাই, একজনও নাই। দুঃখ তো আমার এইখানে, যদি একটু মাপ চায় ঘুমাইতো। তো আজকে মনের থেকে যখন মাপ চাইছি, তাহলে বোঝা গেল আমাদের গুনাহ মাফ। বেশি কিছু করতে হবে, বেশি না,
এই উম্মত থেকে আল্লাহ বেশি চান। যদি বেশি চাইতেন তাইলে 60-70 বছর পুরা জীবনটাই হিসাবের খাতায় লেখা হতো। আমাদের জীবনের 2টা পর্ব হিসাবের খাতায় লেখা হয় না, আমাদের বিরুদ্ধে লেখা হয় না। একটা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় ততক্ষণ পর্যন্ত এই সময়টা 15 বছরের সময়টা আমাদের বিরুদ্ধে এক জাররা পরিমাণও লেখা হয় না, পুরাটা আমাদের পক্ষে লেখা হয়। আর পুরাটার ভিতরে একটা টানে লেখা হয় নিষ্পাপ, নিষ্পাপ, তাইলে আল্লাহ এটা মাফ করতেন না। দ্বিতীয়, যতক্ষণ আমরা ঘুমায় থাকি ততক্ষণ কলম আমাদের বিরুদ্ধে লেখে না, কিচ্ছু লেখে, কিচ্ছু লেখে, বিরুদ্ধে যায় না। ঘুমের ভিতরে যা করো, কি স্বপ্নে আমরা অনেক কিছু করি না, অনেক কিছু দেখি না, এটা লেখা হয় না, বিলকুল মাফ। তাইলে আল্লাহ এই উম্মতকে এরকম মাফ করতেন না। আল্লাহ বেশি চায় না এই উম্মত থেকে। এই উম্মত বড় প্রিয় আল্লাহর কাছে। আপনি জানেন না আল্লাহর কাছে আপনি কতটুকু প্রিয়, আপনি জানেন না, আপনি বুঝবেন না, আপনি বুঝবেন না। কেমনে বুঝামো আমি? আমার কাছে তো জাদু নাই, জাদু থাকলে আমি বুঝাইতে পারতাম। মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। জানি না ওলামা মানবে কি মানবে না, আবার কেউ বিরুদ্ধে লেখা দিবে কিনা এটাও জানি না, কিন্তু হাদিসের শব্দ এটা বলে মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। বান্দা যখন আল্লাহর থেকে বিমুখ হয় তো আল্লাহ কাছের থেকে আইসা, যেমন ছেলে যদি রাগ করা চলে যেতে চায় তো মা পানি মুছতে থাকে আর পিছনে যে পিঠ ধোয়াইতে থাকে। কই যাস আমারে থুইয়া, কই যাস বাড়ি থুইয়া, কই যাস? সত্য তো, হ্যাঁ সত্য তো, হ্যাঁ। আরেকটা নইলে নাই বললাম, ওটা তো আর এখন হয় না, এক সময় হইতো, এখন আর হয় না। এখন কয় তুই গেলে কতজন পামু, ঠিক না? মনে হয় বুঝা লাইছে, ঠিক না? তুই গেলে কতজন পামু, কারে রাখ রাখ, তুই গেল আমি কতজন পামু, ঠিক না? এখন তো এরকম চলতেছে, ঠিক না? মনে হয় বুঝা লাইছে, চালাক তো সব। 14 তারিখে মাস্টার তো না বুঝা যায় কই, ঠিক না? হ্যাঁ, সবাই তো 14 তারিখে মাস্টার, ঠিক না? এই জন্য ইঙ্গিত বুঝা ফেলছে।